হ্যালো এভরিওয়ান, ইটস মি তাহসিন তাবাসসুম ইমা। আজকে চলে আসলাম আমার ঈদুল আজহার ব্লগ। তো আশা করি তোমাদের সবার ঈদ অনেক বেশি ভালো কাটছে। সো এটা ছিল ঈদের দিন রাত্রিবেলা, আর তোমরা দেখতেছো আমার হাতে ওয়ান টাইম গ্লাভস, বিকজ আমার হাতে মেহেদি ছিল আর আমি মেহেদি ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস। কেন জানি আমার অনেক বেশি ফ্রুট কাস্টার্ড খেতে মন চাচ্ছিল, সো দ্যাটস আমি এটা বানিয়ে ফেললাম। আমি আফটারও কিন্তু রান্না করতে পারি, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। আর অবশ্যই ফ্রুট কাস্টার্ডটা অনেক বেশি মজা হয়েছিল, অ্যান্ড এটা আমি খাবো ঈদের দিন রাত্রিবেলা। আমি ইথাকে মেহেদি দিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকে আমাকে আজ করতেছিল, আপু তুমি কি মেহেদি দিতে পারো না? আমি অবশ্যই মেহেদি দিতে পারি। এটা ছিল ঈদের দিন সকালে, অ্যান্ড আমি দেখাইতেছিলাম তোমাদের, দেখো আমার হাতের মেহেদি কত গাঢ় হয়েছে, আর এখন আস্তে আস্তে আরো বেশি গাঢ় হয়ে গেছে মেহেদিটা। তো ইথার মেহেদি দেখাচ্ছিল, ইথার মেহেদিটা একটু কম গাঢ় হয়েছে। আচ্ছা সমস্যা নাই, তো এখন আমরা রেডি হবো। তো চলো তোমাদের সাথে রেডি হওয়া যাক। আমার পিকচার ভিডিওস দেখে তোমরা আমাকে অনেকে আজ করতেছো যে আপু তুমি তোমার আউটফিটটা কোথা থেকে নিয়েছো। আসলে আমি আমার আউটফিটটা নিয়েছিলাম সেলোর থেকে, এবং এই আউটফিটটা আমি নিয়েছিলাম ছোটো ঈদে, কারণ ছোটো ঈদে আমার 4টার মতো ড্রেস হয়ে গিয়েছিল। সেখান থেকে আমি 2টো পরেছিলাম আর 2টো আমি রেখে দিয়েছিলাম বড় ঈদের জন্য। আবার বড় ঈদে আরেকটা কিনেছি, সেটা তোমরা আরেকটা ভ্লগে দেখতে পারবা। তো আমার এই আউটফিটটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আমার মনে হয় একটু ঠান্ডা লাগতেছিল, বাট এখনও লাগে নাই, মনে হয় লাগবে, এখন আমার গলা বসে আছে। এই যে আমার মোস্ট ফেভারিট ইয়ারিংস, এটা আমি নিয়েছিলাম কাব্যকথা আপুর কাছ থেকে। আর এই যে ইথার আউটফিট, ও এটা নিয়েছিল আড়ং থেকে। একদমই খুব বেশি কমফোর্টেবল ছিল। আমি ইথাকে বলতেছিলাম যে এটা আগে ধরো, তারপর এটা ধরো, তারপর এটা ধরো, তারপর তোমার জুতাটা দেখো। জুতাটা ছিল একদমই সিম্পল, জাস্ট রাফিস করার জন্য। আর ইথাকে বললাম যে প্লাজোটা দেখো, কারণ প্লাজোটা অনেক বেশি ঘের ছিল। ঈদের দিন সকালে উঠছিলাম মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে। তো এখন আমরা ভিডিওস করবো, কারণ আফটার অল তোমাদেরকে আমার ভিডিও উপহার দিতে হবে। তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। এই একটা দিন একটু বেশি ভিডিও মেক করছি। আর আমু পায়েস বানাইছিল, আমাকে বলতেছিল যে আমি একটু খেয়ে দেখো, অনেক 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 বেশি মজা হয়েছিল। এবং আমি ইথাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। ইথা বলতেছিল যে না এটা গরম, আমি ঠোঁট পড়ে যাবে। আমি বললাম না খা, এটা গরম না, এটা ঠিকই আছে। এরকম করতে করতে আমরা কিন্তু আমাদের ভিডিওর ফার্স্ট ক্লিপটুকু নিয়ে নিয়েছিলাম। ফাইনালি এখন কিন্তু আমরা রেডি হবো। এই মুহূর্তের জন্য আমি অনেক বেশি অপেক্ষা করতেছিলাম। 1 2 3 ফাইনালি আমরা রেডি হতে পারছি, এটাই অনেক। আর ওই দিন কিন্তু অনেক গরম ছিল এবং পরে বিকালে বৃষ্টি আসছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের কুরবানি যেখানে দেওয়া হয়েছিল সে বাসাটা। এখন আমি যাচ্ছি, আব্বু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমার অনেক বেশি লজ্জা লাগতেছিল, কারণ এখানে অনেক মানুষ ছিল। তারপর সালাম একটু সবার সাথে দেখা সাক্ষাৎকার করে আবার আমি এখন চলে আসবো। সো এখানে আমাদের গরুটা কাটা হচ্ছিল। এখন আমরা আমাদের বাসায় ফিরে আসছি। একটুক্ষণ থাকছিলাম গাইস, অনেক লজ্জা লাগতেছিল, সত্যি কথা, অনেক মানুষ ছিল। তো এখন আমাদের বাসায় আসার পালা। এই আশেপাশের আবহাওয়াটা ছিল অনেক বেশি সুন্দর, বাট গরম থাকার পরও আমার অনেক ভালো লাগছে। আর এখন একটা ঘটনা ঘটবে, আমি আমার ইয়ারিংস আমার কানে থাকতে চায় না, ও নিজেই খুলে পড়ে গেছে। এখন আমি কি করবো বলো? আমি তো আমার কানে রাখতে পারি, বাট ওই কেন যেন থাকতে চায় না, দুষ্টু ইয়ারিংস। তো এখন আম্মু একটু সকালে রান্না করছিল, তখন আমি খাবো। দেখো গাইস, আমার এত সুন্দর হাতাটায় একটু মাংসের ঝোল ভরে গেছিল, বাট সমস্যা নাই। এটা আম্মু খাসির মাংস, মানে খাসির কুরমা রান্না করছিল, অনেক বেশি মজা হয়েছে। আমি খাচ্ছিলাম, কারণ এটা আমাদের সকালের খাওয়া ছিল। আর সকালে না খাওয়া যায় না গাছ, আমি সকালে কেন যেন খেতে পারি না। ইথাকে বলতেছিলাম ইথা এক্সপ্রেশন দাও। গাছ ওর এই লুক দেখে তোমরা হাসো না, কারণ ওর অনেক গরম লাগতেছিল আর ওর ব্যাঙ্গেন্স গুলো এভাবে ও আটকে রাখছিল। এখন আমি আমার মোস্ট ফেভারিট মোজো খাবো। মোজোটা আমি ভরছি, ইথা নিয়ে নিছে। এটা কোনো কথা গাইস? ও কেন নিল? আমার খুব রাগ করতেছিল। ও দেখো কত দুষ্টমি করতেছে এখন। তবু আমি আবার আরেকটা গ্লাসে ভরে এখন মোজোটা খাচ্ছে গাইস। এই মুহূর্তটা যে কি ভালো লাগে যখন ঝাঁজটা উঠে গাইস, তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমি জানি তোমাদের অনেক ভালো লাগে। যে এখন আমরা রেডি হয়ে বসেছিলাম গাইস, বাইরে বৃষ্টি পড়তেছিল, দেখো আমার মুডটা একটু অফ হয়ে গেছিলো যে বৃষ্টি পড়তেছে। এখন আমি ছাদে কীভাবে যে পিকচার তুলবো, বাট পরে ম্যানেজ করছি, সমস্যা নাই। অ্যান্ড আমি যে দেখো কি করবো, এখন একটু নিজের চুলগুলো ঠিক করি, মানে একটু ভিডিও তো বাড়াতে হবে গাছ, আমার তো কাজ, একটা ভিডিও তো বাড়াতে হবে। সো এখন আমার বলতেছিল যে গরুর মাংস রান্না হয়ে গেছে, খেয়ে নাও। সো এখন আমি গরুর মাংস খাবো। ফাইনালি আমার সব ভিডিও টিডিও করা শেষ, পিকচার তোলা শেষ। এখন আমি আমার মেকআপ গুলাকে উঠাচ্ছিলাম, ইথার মেকআপ গুলাকে উঠাচ্ছিল। অলমোস্ট রাত হয়ে গেছে। তারপর সুন্দর করে ইথার আমি মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। আব্বু কিন্তু আমাদেরকে 1000 করে টাকা দিয়েছিল। সো এখন আমরা টাকাটা নিয়ে একটু ঢঙ্কর বায়নার সামনে, এবং আমার টার্গেট ছিল ইথার 1000 টাকা। সো টান দিয়ে নিয়ে নিলাম। এখন ইথাও আমারটা টান দিয়ে নিতে চাইতেছিল, তো এইভাবে মারামারি লাগিয়ে গেছে। ওই যে গাইস, ঈদের আগের দিন রাত্রিবেলা যে ফুড কাস্টার্ডটা আমি বানিয়েছিলাম, এটা এখন আমি টেস্ট করবো। অনেক মজা হয়েছিল। আর এটা তো রেডিমেডই ছিল, তবু বানাতে অনেক ইজি ছিল। আর ইথাকে বলতেছিলাম যে ইথা কেমন লাগছে, ইথা বলছে অনেক মজা লাগছে। যে যত বেশি ফ্রুট দিবে, যত রকমের ফ্রুট দিবে, এটা অত বেশি মজা হবে। তো ফাইনালি এখন সময় এসে পড়েছে ঘুমিয়ে পড়ার। তো আমার এখন খুব বেশি ঘুম পাচ্ছিল। তো ইথাকে বললাম আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমি ঘুমালে ঘুমাও। আগেরবার তো ঘুমাইছিল না, বাট ও এখন ঠিকই ঘুমাবে। সো আল্লাহ হাফেজ।